তো গাড়ি খারাপ হয়ে গেছে, ওই জন্য এসেছি সারাতে। তো দেখো ভিডিওর প্রথমটাই গাড়ি খারাপ দিয়েই শুরু করেছি, কী করবো ভেবে পাচ্ছি না। তো চেক আপ চলছে, এখন কী হবে দেখা যাক চেক আপের পরে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অতি লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর এসে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটারির প্রবলেম, কারণ ব্যাটারি অন হচ্ছে না, দেখাচ্ছে যে লক। তো ভিডিওটা প্রথমেই খারাপ গাড়ি দিয়ে শুরু করলাম। কালকে আমাদের গাড়ির হঠাৎ করে প্রবলেম, কালকে আমরা ফারাক্কা বেরোবো বলে রেডি হয়েছিলাম, তো দেখছি স্টার্ট নিচ্ছিল না। তো যাই হোক স্টার্ট ব্যাটারিটা ঠিক খুলে চার্জ দিয়ে কোনো রকমে আসা গেল। এখানে এসে আবার চার্জ নিচ্ছে না, মানে স্টার্ট নিচ্ছে না। তো গাড়ি এখানে যেহেতু আমাদের গাড়ি টাটা গাড়ি, তো এখানে একটা সুজুকি শোরুমে গেছিলাম। তো সুজুকির শোরুমে মানে বলছে এই গাড়ি হবে না, আপনাদের সুজুকি কোম্পানি যে কোনো গাড়ি হলে হতো। তো যাই হোক আরও কয়েকটা খোঁজ নিয়ে এই জায়গাটাতে এলাম, হাইরোডের ধারে দেখতে গেলে ভিডিওটাতে। তো এসে এখন বসেছি, তো বলছে ব্যাটারির প্রবলেম, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো যাই হোক ব্যাটারিটা চেঞ্জ করেই নেবো, কারণ রাস্তাঘাটে কোথাও বেরোবো, হয়তো ফাঁকা জায়গাতে নিয়ে আবার হয়তো বসে যাবে। তারপরে ব্যাটারিটা চেঞ্জ করে নেবো, ওই জন্য এখন ওয়েট করে এখানে বসে আছি। ছেলেকে ঘরে রেখে এসেছি, তার সঙ্গে আমার ননদের এসছে, ননদের ছেলে, একটা ননদের মেয়ে। তো ওরা সবাই বাড়িতে আছে, মা রান্না করছে, আর আমি এলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো কী হয়েছে না হয়েছে দেখতে, আর ও একা আসবে না বলে যে চলো বাইরে থেকে কী করবো, ওই জন্য আরও বেরোলাম। তো দেখা যাক কী হয়। এখানে একটা দোকানে বসে আছি, আমাদের গাড়িটা এখানে রাখা আছে একদম হাই রোড, ফারাক্কা, নিউ ফারাক্কা বলছে এটাকে, ব্যারেজ ওই সামনে। সামনের তোমার দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই দোকানের সঙ্গে কথা বলছে, মেকানিকের সঙ্গে কথা বলছে, আর আমি এখানে একটু বসে আছি। তো দেখো ভেতরটা তো আমি গাড়ির উপরে উঠে বসেছি, কারণ আমাদের ব্যাটারির মেন প্রবলেম ছিল, যেহেতু আমাদের গাড়িটা নতুন, সেহেতু সেরকম কোনো প্রবলেম নেই। তো ব্যাটারি ওয়ারেন্টি পার হয়ে গিয়েছিলো, ওই জন্য আমাদেরকে ব্যাটারিটাই চেঞ্জ করতে হলো। তো এখন সব কিছুই প্রায় ঠিকঠাক আছে দেখলাম, তবুও আমাদেরকে একবার একটা সার্ভিসিংয়ে যেতে হবে শোরুমে, টাটা শোরুমে। তো যাই হোক এখন কাজটা কমপ্লিট হলো। আর যেহেতু ব্যাটারি চেঞ্জ করলাম, ব্যাটারিরও টাকা অনেক দাম নিল, 6,000 কত টাকা নিল। তো তোমাদের দাদাভাই এটিএমে গেছে টাকাটা তুলতে, তাই আমি এখন গাড়িতে বসে আছি। নতুন হলেও আমাদের প্রায় 3 বছর হয়ে গেল গাড়ি কেনা। তো 3 বছরের মধ্যে আমাদের সেরকম কিছু গাড়িতে প্রবলেম ছিল না, ব্যাটারিটাই শুধু প্রবলেম ছিল। তো বলছিল চার্জ দিয়ে নাকি চলবে, তো আমরা আর ওইটার রিস্ক নিলাম না, কারণ রাস্তাঘাটে হয়তো এমন হয়তো কোথাও গেলাম হঠাৎ করে ব্যাটারি চার্জ বসে গেল, ওই জন্য একদম ডাইরেক্টই নতুন লাগিয়ে দিলাম। তো এখন গেছে, আমি বসে আছি, সকাল থেকে বৃষ্টি হয়েছে, তবুও এত মজা, গরম গাড়ির ভেতরে উঠে এসে বসলাম, সেম গরম। কালকে গাড়িতে যে আমাদেরকে ভোগান্তি দিয়েছে, মানে লাইফের ফার্স্ট টাইম এরকম, ভাগ্যিস বেরোনোর পরে রাস্তাতে হয়নি আমাদের সঙ্গে এটা। তো যাই হয় ভালোর জন্যই হয়। তো যাই হোক কালকে আমরা বেরোবো বলে 8টার সময় উঠেছি, তোমাদেরকে বলেছি তো, বেরিয়েছি 1:30টার সময়। তোমাদের দাদা ভাইয়ের কালকে অনেক কষ্ট গেছে, একবার মোটর সাইকেল নিয়ে ব্যাটারির দোকান, একবার নিজে খুলতে পারছিল না, 2-3টে মোটর সাইকেলের দোকান ঘুরে, তারপরে ওদেরকে ডেকে নিয়ে এসে যে ব্যাটারিটা খুলতে পারছি না, খুলে দাও। সেরকমভাবে তো কোনো মেকানিকের কাজ জানে না। যাই হোক যেটুকু ইউটিউব দেখে একটু করছিল চেষ্টা করা, তো খুলছিল। তো যাই হোক রেঞ্জ না কি বলে যেন, যাই হোক রেঞ্জ দিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করে, নিজে নিজে আবার খোলে, আবার আমি যাই। ব্যাটারিটা যেহেতু প্রায় অনেকটাই ওয়েট আছে, ধরে নিয়ে যেতে হবে। আবার আমি দুপুরবেলা বেরোলাম, ব্যাটারিটাকে চার্জ দিয়ে এলাম, ব্যাটারি চার্জ দিয়ে এসে
আমরা উঠলাম গাড়িতে প্রায় 1:30টার সময়। রান্নাবান্নাও করিনি, যে মায়ের কাছে এসে খাবো। তো শেষে কী করবো, রান্না করে নিই, ছেলে মামিদের বাড়িতে খেলো। আর আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, নিয়ে আমরা আবার বিরিয়ানি খেলাম দুপুরবেলা, নিয়ে বেরোলাম দুপুরবেলায় 1:30টার সময়। বাড়ি আসতে প্রায় 4টে বেজে গেছিলো। আর হাই রোডের ওপরে এত গাড়ি আওয়াজ, তাও তো সেরকম ধুলো নেই, বৃষ্টি হয়েছে, তাও মোবাইলটা আমি এরকমভাবে রেখেছি, কিছুক্ষণের জন্যই মানে ধুলোর স্পট পড়ে গেল মোবাইলের ওপরে। আমি একটু মোবাইল দেখছিলাম, তাতেও দেখছি বারে বারে ধুলো পড়ে যাচ্ছে। তো কই তোমাদের দাদা ভাই এখন আসছে, ভাই আসছে, হাঁটতে হাঁটতে আসছে। তো বেচারা দুর্ভোগের শাস্তির শেষ নেই, কাল থেকে কষ্ট করে মরল, শাস্তির শেষ নেই, চিন্তাতে প্রায় নাওয়া খাওয়াই শেষ হয়ে গেছিলো। কালকে তো তোমার দাদাভাই স্নানই করে নিয়ে এসে এইখানে 5টার সময় স্নান করলো। গাড়ি নিয়ে, গাড়ির প্রতি এতটাই যত্ন, কেয়ার, মানে আমাদেরকেও ওরকম আর কি কেয়ার করে না, যত্ন করে না। তো মা ওকে তাই সকালে বলছিল, আরে এটা গাড়ি হয়েছে, এত টেনশনের কী আছে, মেকানিক আছে, ঠিক হয়ে যাবে। তো বলছে তাও আমার টেনশন লাগছে, কী হলো না হলো। তো যাই হোক, ওর গাড়ি, ওর যে কোনো জিনিসের ওপরেই প্রচুর যত্নশীল। একটা আমাদের মোটর সাইকেল আছে, তোমাদেরকে এটা দেখাবো কোনোদিন, যদি কোনোদিন কি ওখানে যখন দেখাবো দেখবো। ধুতে লাগবে, মোটর সাইকেল বাইরে ধুতে গেলে ওর পছন্দ হয় না, গাড়িও তাই, ও নিজেই ধাই। মোটর সাইকেলটাকে তোমাদেরকে একদিন শেয়ার করবো, কত বছর পুরনো হয়ে গেলো, তা এখনও মনে হবে নিউ, ধুলেই ওকে। কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ বলো, এই বলো, কিছু নেই, সামনের জায়গাটাতে একটু খারাপ, বাদ বাকি সব ঠিক আছে। বস থেকে ঘুম পেয়ে গেল। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখন সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট শেয়ার, পুরো ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের রেডি, এখন আমার বাড়ির দিকে রওনা হয়েছি। পেট্রোল পাম্পে তেল ভরতে এলাম।